এই আয়াতটি নাযিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামনা বিনতে সুফিয়ান, আবি সুফিয়ানের ভাইজি, তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগেও ছিল। এই অনশন ধর্মঘট শুরু করল এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান প্রত্যাহার করে শিরকিয়াতের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না, তিনি কিছু খাবেন না। যার মা দলিল হিসেবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র, তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা, আল্লাহর হুকুম, আমার হুকুম তোমাকে মানতে হবে। আর আমার সাথে নাফরমানি করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ অর্ডার করেছে আমার হুকুম তোমাকে মানতে হবে। এখন তুমি ওই তাওহীদকে ছেড়ে দিয়ে এই শিরকিয়াতের দিকে, আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত পেরেশান বোধ করলেন যে আমি এখন করবটা কি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন। এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন রাসূলের কাছে, তখন সূরা আনকাবুতের এই আয়াত নাযিল হলো, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। উপদেশ দেওয়া হয়েছে মানব গোষ্ঠীকে তারা যেন তার মা বাপের প্রতি ইহসান করে, উপকার করে। কিন্তু وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। কিন্তু তারা যদি তোমার উপরে শিরক করতে চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না। খবরদার, মা বাপ যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম মা বাপের পালন করা, জোরে বলেন, পালন করা যাবে না। কোন অবস্থাতেই মা বাপের সেই হুকুম পালন করা যাবে না। আয়াতটির ব্যাখ্যা হচ্ছে যে মা বাপের হক তো সবচাইতে বেশি, কোনো সন্দেহ না। কিন্তু সেই মা বাবাই যদি মানুষকে শিরক করতে বলে তাহলে এই শিরক করতে পারবে না। কারণ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। কারণ তাদের অবৈধ আবদার সন্তানের অমান্য করাই জরুরি। এর দলিল হচ্ছে মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জানা নাই, আল্লাহর সাথে শরীক করবা এরকম কোন শরীকদার এই পৃথিবীতে কেউ নাই এবং এ সম্পর্কে তুমি জানোই না, সুতরাং তুমি আল্লাহর সাথে মা বাপের কথা মতো কাউকে শরীক স্থাপন করতে পারবে না। তাই মা বাবা যদি ভুলের উপরে থাকে তাহলে সন্তান সেই ভুলকে মানতে পারবে না, সন্তান সেই ভুলকে মানবে না। মা বাপ যদি ছেলে ইসলাম কবুল করেছে, মা বাপ ইসলাম কবুল করে নাই, এমন অবস্থা যদি হয় তাহলেও সেই মা বাপের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কি? ভালো ব্যবহার। কি করতে হবে? এই ভালো ব্যবহার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমলটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার ওয়াক্ত মতো আদায় করা, এটাই হলো সবচেয়ে ভালো আমল। সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কি? রাসূলুল্লাহ বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাপের খেদমত করা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। আরেকজন প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে রাসূল, সবচাইতে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হক কার? আল্লাহর নবী বলেন, উম্মুক, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, উম্মুক, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন, তোমার পিতা। মার মর্যাদা কয় গুণ বাড়লো? কয় গুণ বাড়লো? 3 গুণ বেড়ে গেল। কার চাইতে? বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি বেড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাস্তাযানা লাহু ফিল জিহাদ। তিনি বলছেন যে একজন লোক রাসূলের কাছে আসলেন এবং তিনি অনুমতি চাইলেন জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ফাকালা আহাইয়ুন ওয়ালিদাক, রাসূল জিজ্ঞেস করলেন তোমার পিতামাতা কি জীবিত আছেন? তিনি জবাব দিলেন ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, চলে যাও বাড়ি, মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজমা নামক আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি অনুমতি চাইলেন যে রাসূল আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বললেন আলাকা ওয়ালিদাতুন, তোমার কি মা বেঁচে আছে? তিনি বললেন হ্যাঁ আমার মা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, আখরাজাহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন তোমার মা যখন আছে ইযহাব, ফিরে যাও, বাড়ি চলে যাও, ফাকরিমহা, এবং মায়ের সম্মান করো, ইজ্জত করো, মায়ের খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই পায়ের নিচে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারলেন না জোরে সোরে সুবহানাল্লাহ বলতে? আমি বারবার এই কথা বলেছি আপনাদেরকে, আমরা হচ্ছি পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, স্যান্ডেল। আমাদের পায়ের তলে কি? জুতা, স্যান্ডেল। আর এই পর্দার আড়ালে যারা বসে আছেন, আমার ঘরে আপনার ঘরে যারা আছেন, আমাদের মা বোনেরা মায়ের জাত। নারীরা হচ্ছে কিসের জাত? নারীরা কিসের জাত? এই মায়ের জাত নারীর পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে। দেখা গেল একজন বুড়ি মেয়ে লোক প্রবেশ করেছেন। বুড়িকে আসতে দেখে নবীজি দাঁড়ায় গেছেন। সোজা কথা মনে করেন? আপনি কি কথাটা সহজ মনে করছেন? বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, একটা বৃদ্ধা মেয়ে লোক দেখে দাঁড়ায় গেছেন তার সম্মানে। মেয়ে লোক এসেছেন, রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছায় দিলেন। রাসূলের সেই মহিলার কথা শুনলেন। মহিলা বিদায় হওয়ার পর সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না ইনি কে। আল্লাহর নবী নিজের চাদর বিছায়া দেয় এই মহিলাকে। নবীজি বললেন জানো না, আমি আমার মায়ের স্নেহ তেমন কিছু পাই নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, 6 মাস বয়সের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেছি। এরপরে মা মারা গেছেন। আমি মায়ের দুধ আমার কপালে তেমন হয় নাই, ভাগ্যে হয় নাই। মায়ের কোলে কাকে চড়ে মায়ের স্নেহ আমার কিসমতে তেমন হয় নাই। যার কোলে কাকে চড়ে, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। সুবহানাল্লাহ। মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে। মায়ের দুধের বদলা ইয়েমেন থেকে একজন হাজী সাহেব আসছে, মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে আর গান গাচ্ছে, শের পড়তেছে। মায়ের হক আদায় করে ফেলেছি, মাকে নিয়ে হজ করলাম, মাকে নিয়ে তায়েফ কি বলে মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, রমিয়া হাজার করলাম, সাই করলাম, তাওয়াফ করলাম, মাকে গাড়ি নিয়ে সব করেছি। আমার মায়ের হক আমি আদায় করেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকের শের শুনে, গান শুনে, এই কথা শুনে তিনি বললেন তুমি কিসের হক আদায় করেছো? তুমি তো তোমার মায়ের একটা আহ শব্দের হক আদায় করতে পারো নাই। তোমার মা কষ্টে পড়ে তোমাকে কোলে নিয়ে, তোমাকে তোমার কষ্টের সময়, বিপদের সময় তোমাকে দুঃখে দেখে, কষ্ট দেখে মুখ থেকে যাও শব্দটা বেড়েছে, সারা জীবন তো সেই হক আদায় করতে পারবে না। হক আদায় করছো, এত বড় কথা কি করে বলতে পারলে? মা বাপের, পিতামাতার আনুগত্যের চূড়ান্ত রূপ বলতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মেনে নিয়ে সকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। আর যদি মা বাপ বেঁচে নাই, দুজনের একজন আছে, তার খেদমত করে তাকে খুশি করে যদি সকাল করে, জান্নাতের একটা দরজা তার জন্য খুলে যায়। ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। আর যদি মা বাপকে অসন্তুষ্ট করে, আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাবার খেদমত না করে, মা বাবার সাথে নাফরমানি করে যে সন্ধ্যা করলো, নবীজি বলেন তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। মা বাবার দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে মা বাবার দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয়, জাহান্নামের একটা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, ক্বালা ওয়া ইন যালামাহু। তিনবার রাসূলুল্লাহ বললেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর মা বাপ যদি আমার উপরে জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও? তারপরে সে বলছে, যদি আমার উপরে জুলুম করে? হুজুর বলেন, জুলুম যদি করেও? আবার প্রশ্ন করলেন, আমার উপরে মা বাপ যদি জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও খবরদার তুমি মা বাবার সাথে নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, কপাল খুলে যাবে। কি খুলে যাবে? আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال من ولد بار ينظره الى والديه نظرة رحمة الا كتب الله بكل نظرة حجة। আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাপের দিকে যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। একজন প্রশ্ন করলেন, যদি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহ নবী বললেন, জেনে রাখো, 100 বার যদি দৈনিক মা বাপের দিকে রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ পাক তোমার আমলে 100 কবুল হজের সব লিখে দিবে। আল্লাহর ভান্ডে কোনো অভাব নাই। তাই বলে আবার কেউ মনে করেন না যে হজ যখন ফরজ আছে, এত কষ্ট করে টাকা টাকা খরচ না করিয়া মহব্বতের নজরে বাপের দিকে তাকায় থাকে, এতে কিন্তু কাম হবে না। উল্টা পাল্টা চিন্তা করবেন না, চিন্তাটা ঠিক মতো করে হজ যার উপরে ফরজ হয়েছে যাই আদায় করতে হবে। এখানে আল্লাহ পাক সওয়াব দিবেন, এই সওয়াবে আপনার হজ যে ফরজ হয়ে আছে সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। আর মা বাবার খেদমত যদি করেন, তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه أحمد। আল্লাহ নবী বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, সে যেন তার মা বাপের খেদমত করে। মা বাপের খেদমত যারা করবে, মা বাপের সম্মান যারা করবে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দিবেন। রিজকে কোনোদিন অভাব হবে না। কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া বলা লাগবে না, ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, এটা বলা লাগবে না, এটা বলা লাগবে না। আপনার রিজকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে, আপনার জন্য দোয়া করে। এ দোয়া কবুল। মা বাপের দোয়া কি
কবুল হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, রিজকে বরকত হবে, সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, অশান্তি হবে না, অসম্মান হবে না। মা বাবার খেদমত করবা, রিজকে কোনো অভাব হবে না। সুবহান। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه। আল্লাহ নবী বলছেন, তিনবার বললেন, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক। কোন ব্যক্তি? قيل من يا رسول الله, কোন ব্যক্তি অপমানিত হোক? قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি অপমানিত হোক। তিনবার বললেন। প্রশ্ন করা হলো কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন, মা বাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। মা বাপ যাদের আছে প্রাণ ভরে তাদের খেদমত করো, তাদের খেদমতে আল্লাহ পাক কিসমত খুলে দেবে। আবু দাউদ শরীফের একটি হাদিস শুনুন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এক ব্যক্তি তার মাতা পিতাকে কাঁদায় রেখে রাসূলের সামনে জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন, মা বাপকে ক্রন্দনরত অবস্থায় রেখে। রাসূলুল্লাহর কাছে খবর এলো এই যুবক জিহাদে যাওয়ার জন্য আসছে আর তার মা বাপ কাঁদতেছে। রাসূলুল্লাহ বললেন, ফিরে যাও, মা বাপকে যেভাবে কান্দায় আসছো ওইভাবে খুশি করে তারপরে আসো, মা বাপকে অখুশি রেখে জিহাদে যাইও না। সুবহানাল্লাহ। মা বাপের খেদমত করো, তাদেরকে খুশি করো। অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন হাজির হয়ে অভিযোগ করলো। একজন হাজির হয়ে সে অভিযোগ করছে, হে রাসূল, আমার মা খুব বদমেজাজের মেয়ে লোক। কে বলছে? এক যুবক বলছে রাসূলের কাছে গিয়ে, আমার মা খুব বদমেজাজের মানুষ। অভিযোগ। প্রিয় নবী তার জবাবে বললেন, হে যুবক, 9 মাস ধরে অব্যাহত ভাবে তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। তোমার মা যখন তোমাকে পেটে ধরে রাখছিল তোমার মেজাজ খারাপ ছিল? আরে কি সুন্দর কথা। পেটের ভিতরে একটা জীবিত মানুষ, একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত মানুষ, সে চুপ করে বসে নাই, কেন দিয়ে গুঁতা মারতেছে, হাঁটু দিয়ে গুঁতা মারতেছে। আমার তো মনে হয় যে এই রকমের যদি পুরুষের হইতো, পুরুষের যা মেজাজ খারাপ, দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারতো যে পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছি রে। আর মায়ের অবস্থাটা দেখেন, এত কষ্ট পেটে ধারণ করায়। ডেলিভারি যখন করল 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট, ডেলিভারিতে কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ডেলিভারি যখন হয়ে যায়, মা যখন হুঁশে এলো, মা প্রথমেই জানতে হয় কি হয়েছে আমারে দেখাও। সন্তান যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, আমার আল্লাহ পাক বলেন মায়ের 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ মুছে ফেলে দেই। রাসূলুল্লাহ বলছেন, ও যুবক, আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ, কিন্তু 9 মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা তখন তোমার মেজাজ খারাপ হয় নাই। যুবক তখন পাল্টা জবাব দিল, হে রাসূল, আমি মিথ্যা কথা বলছি না, আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ। হুজুর বললেন, সে যখন রাতের পর রাত জাগতো আর তোমারে দুধ খাওয়াইতো, তোমার মা গভীর রাত্রে ঘুমায়, তুমি চিৎকার করতেছো, ঘুম ভাঙা তোমারে কোলে নিয়ে দুধ খাওয়াইলো, 2.5 বছর পর্যন্ত জ্বালাইছো মায়ের বুকের দুধ খাইয়া, দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিছো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। আরে আরে খেতে বসেছে মা, মা কি করে? সকলকে আগে খাওয়ায়,
স্বামীরে খাওয়াইলো, মেহমান খাওয়ালো, বাচ্চাদের খাওয়ালো, সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে, খাইতে বসছে সব শেষে, বাচ্চারে কোলে নিয়ে, বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে। মা বিরক্ত হইল না, বিরক্ত হলো না, খাবারের থালাটা সরায় রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চাকে সাফ করালো, নিজের কাপড় চোপড় সাফ করলো, তারপরে ক্রন্দনরত বাচ্চার মুখে 2-3টা চুমা দিয়া তারপর আবার খাইতে বসলো। যেই মা তোমারে নিয়া এভাবে করে 2.5 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া তোমারে বড় করলো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। যুবক বলছেন, হে রাসূল, আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি। আমি তাকে হক আদায় করছি, যার তার খাবার দিয়েছি, পরার দিয়েছি, তারে নিয়ে হজ করেছি, হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সত্যি কি তুমি হক আদায় করছো? কয়ে হ্যাঁ, আমি হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী জবাবে বললেন, তুমি তো বলছো হক আদায় করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছ যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল? তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে হককে আদায় করতে পেরেছ? কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। খবরদার, মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। মাতা পিতার সাথে যারা নাফরমানি করে তাদের কপাল পুড়ে যায়। একজন প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার মা বাপ তো জীবিত নাই, আমি খেদমত কিভাবে করব? কিভাবে তাদের খেদমত করব? আমি তো বেয়াদবি করে ফেলেছি, অনেক নাফরমানি করেছি, করবোটা কি? এখন আমার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য উপায় আছে, 4টা পদ্ধতি আছে। 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। কয় রকম? কয়টা পদ্ধতি? মুখস্থ করেন। মা বাপের সাথে যারা নাফরমানি করেছেন অথবা করেন নাই, মা বাপ মরে গেছে, এখনো আপনার দায়িত্ব আছে। কয়টা? 4টা। খিসালুন আরবা, 4টা পদ্ধতি আছে। আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। 4টা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন। 1 নম্বরে হলো তাদের জন্য দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে। 1 বার সূরা ইয়াসিন পড়বেন, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় লাগা হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, এগুলি বলে মা বাবার জন্য দোয়া করেন, আর বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করেন। 1 কয়টা পদ্ধতি? কয়টা? 1 নম্বরে হলো দোয়া করা। 2 নম্বরে আল ইস্তিগফার, মা বাবার জন্য ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, আমার মা বাপ মানুষ, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। বলেন আমিন। আরো বলতে হবে, আল্লাহ পাক আমার মা বাপ জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাপ যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক বানায় উঠাই দিতে পারো। পারে না? পারে না? সেভাবে দোয়া করো। 3 নম্বরে তাদের ওয়াদা পূরণ করো। মা বাপ যে সব ওয়াদা করে গেছেন পূরণ করতে পারেন নাই, মা বাপের ওয়াদাগুলি পূরণ করে দাও। 4 নম্বরে মা বাপের যেসব বন্ধু আছে, মায়ের যেসব বান্ধবী আছে, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও। পিতার আত্মীয়দের, পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। শুনতেছেন কথা? শুনতেছেন? আমি অনেক গুনাহ করেছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো।
তিনি বললেন, হুজুর আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কন, যাও খালার খেদমত করো, মায়ের গন্ধ খালার গায়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করেন এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে। দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে। মা বাপের দোয়া অবশ্যই কবুল। তিনজনের দোয়া মুস্তাজাবুদ দাওয়া, তিনজন। কয়জন? তিনজন। পীর সাহেবের দোয়া, মৌলানা সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই, হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন। মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। যেমন পাকিস্তান থেকে জামে আশরাফিয়ার মুহতামিম হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, কসরের নামাজ পড়ছেন। প্রবাসী মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আবার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে। অবশ্যই মা বাপের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। মা বাপ দোয়া করলে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাপ যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে পারে, ভালো হতে হবে। সদাচার করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, গুনাহগার হয়, এমনকি মা যদি বেশ্যা হয়, তোমার কাছে মা মাই। খবরদার মায়ের সাথে নাফরমানি করতে পারবে না। কথা বুঝে আসছে? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? এবার দেখুন, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে আত্মীয় জনিত ব্যবহার করব নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম ব্যবহার করব নাকি? অথচ তিনি হচ্ছেন, তিনি ইসলামের প্রতি বেজার, আপনার প্রতি নাখোশ, আল্লাহর প্রতি নাখোশ, ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার মেয়ে, আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কি রকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। মা মুশরিকা হতে পারে, ব্যবহার পাবে সে, সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে। এই জন্য যাদের মা এবং পিতা মুশরিক বা মুশরিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে। তোমার মা যদি বেনামাজি হয়, তোমার বাপ যদি বেনামাজি হয়, তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে, চোখ রাঙাইয়া, মাথায় ধমক দিয়া, ধমকের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। পায়ে ধরে বলো মাকে, পিতাকে পায়ে ধরে বলো, বাবা, হে আমার মা বাবা, নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ুন। ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। যাদের মা বাপ এরকম, ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, রাসূল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে না? নাই আছে কিনা? এই মাহফিলও বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছেন, মাহফিলে আসে কিন্তু স্বামী তা বরদাস্ত করতে পারে না, কিন্তু সিনেমায় গেলে কোনো খারাপ কিছু বলে টলে না, সেখানে যাও, মাহফিলে যাও। ছেলে ইসলামী ছাত্র শিবির করে, অসহ্য, টাকা বন্ধ করে দাও,
লেখাপড়া বন্ধ করে দাও, সহ্য হয় না। ইসলামী ছাত্রী সংস্থা করে মৌলবাদী হয়ে গেছে, পয়সা দেয় না, খাবার দেয়। হায় রে কপাল পোড়া বাপ, তোমার তো চিন্তা করা উচিত। তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না, তোমার ছেলে তো সিনেমায় যায় না, তোমার ছেলে তো গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে। তোমার ছেলে মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী ছাত্রী সংস্থা করে, পবিত্র সংগঠন করে। তুমি তো সেজদা দিয়ে কাঁদবা, আল্লাহ আমার ছেলে ভালো কাজ করতেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুব মিষ্টি করে ভালো করে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবত তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় জ্বালাইছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে দখলান্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। মা মারছে, আমি কি করবো? সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন, কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই। আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছলাম না, রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, মায়ের গলার আওয়াজ দিয়েই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তীর তার নিশানায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আমারে বললেন, বাবা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন? বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে দিয়ে চলো, আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলি তার টার্গেটে
পৌঁছতে যত না দেরি হবে, মা বাপের দোয়া বা বদদোয়া এর থেকে দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এগুলি পৃথিবীতে কোথাও নাই, ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? যারা বলেন কে শিখিয়েছে? ইসলাম শিখেছে, শিখায়েছে। পাশ্চাত্যে যায় দেখেন, কিসের মা কিসের বাবা, মা বাপের কোনো খোঁজ খবর নাই। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, আমি ইংল্যান্ড এবং আমেরিকায় দেখেছি, ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করা হয়। বুড়া বুড়ি, আমি নাম দিছি ওইটার বুড়া বুড়ির এতিমখানা। বুড়া বুড়িরা ওইখানে থাকে, ওই ঘরের মধ্যে। ছেলেমেয়েরা কোনো খোঁজ খবর নেয় না। 25শে ডিসেম্বর তারিখে প্রতি বছর একখানা কার্ড ছেলে তার বাপের নামে পাঠায়, মায়ের নামে পাঠায়। বাবা ওই কার্ডখানা নিয়ে তারপরে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করছে। সারা বছর খোঁজ নাই। এরপরে যখন মরে 2-3 দিন পর্যন্ত মদের বোতল, দুধের বোতল, খবরের কাগজ ভিতরে কেউ নেয় না, দরজার কাছে পড়ে আছে। কারণ কি? পুলিশে এসে দরজা খুলিয়া দেখে ভিতরে বুড়া মরে পড়ে আছে, কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দেখারও কেউ নাই। এই হলো পাশ্চাত্যের অবস্থা। আর ইসলাম কি নিয়ামত! সুবহানাল্লাহ, ইসলাম বিরাট নিয়ামত। মা বাপের সম্মান করতে শিখিয়েছে, সেখানে সম্মান নাই। সন্তানের কাছে সম্মান হবে কি করে? সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে? দুধ খাওয়াবার মাধ্যমে। আমার দেশে পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে, বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। কৌটার দুধ খাওয়ায়, টিনের দুধ খাওয়ায়, নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায়। তো সন্তানের মহব্বত ওই টিনের দিকে, বোতলের দিকে বেশি হবে, মায়ের দিকে হবে না। দুধ হচ্ছে একটা ফ্লো, একটা ফ্লো। মায়েরা, আমার মা বোনেরা যারা আসছেন শোনেন, ব্রেস্ট ক্যান্সার যে হয়, মায়ের মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো। এটা হলো আরেকটা কারণ আছে, সেটা আমি বললাম না, ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন। এটা হলো সবচাইতে বড় কারণ, সন্তানকে দুধ না খাওয়ানো। এই ফ্লোটা, এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন, সন্তানকে খাওয়াচ্ছেন না। ব্রেস্ট ক্যান্সার যদি হয়, অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন, 12 আনাই 16 আনাই শেষ হয়ে যাবে। এই দুধ, মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয়, এর মধ্যে রয়েছে মেডিসিন। এর মধ্যে রয়েছে কি? মেডিসিন। সন্তান ছিল ফি কারারিন মাকিন, মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায়, কোন রোগের জান সেখানে পৌঁছতে পারে না, এরকম একটা জায়গায় ছিল। পৃথিবীতে আসলো, এখানে আছে পলিউশন, এখানে আছে নানান রকমের রোগ, কি জীবাণু, এগুলি রয়েছে। সুতরাং তার কচি চামড়ার লোমকূপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে। এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্ট্যান্স, স্ট্যামিনা, শক্তি তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ কি করলেন? অ্যান্টিবায়োটিক ঔষধও সহ্য হবে না, রোগ থেকেও তার বাঁচানো যাবে না। সেই জন্য রব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন, প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয়, এই দুধটাকে আল্লাহ পাক খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। সন্তানকে দুধ খাওয়াও, সন্তানের মহব্বত তোমার প্রতি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশ্চাত্যে এই মহব্বত নাই। পাশ্চাত্যে আমি নিজের চোখে প্রত্যেক বছর দাওয়াত হয়তো দেখি, খালি গুড়ি না, চোখ দিয়ে তাকায়ও দেখি কোথায় কি হয়। মেয়ে লোকগুলি তাদের বাচ্চা পুশ চেয়ার, হুইলওয়ালা চেয়ার আছে, সেই চেয়ারে বাচ্চাটা ঠেলতে ঠেলতে নিয়ে যায় মার্কেটিং করতে, আর কুত্তার বাচ্চাটা কোলে নিয়ে হাঁটে। নিজের ছেলে কান্দে, তাতে কিছু আসে যায় না, কুত্তারে কোলে নিয়ে, কুত্তারে চুমা দিয়া তারপরে নিয়ে যায়। যে কুকুরের যে যত্ন আছে, শিশুর সেই যত্ন পাশ্চাত্যে নাই। অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন, শিশুর হক, মায়ের দুধ তাকে খেতে দিতে হবে। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, এ হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের মহলে কথা শুনান, সর্বত্র পৌঁছান, কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে। সন্তান রোগ থেকে বাঁচবে, মায়ের প্রতি মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এভাবে আল্লাহ পাক বলছেন, তোমার উপরে যদি চাপ, এই মা বাবার খেদমত তো তুমি করবাই, কিন্তু মা বাবা যদি অন্যায় করতে বলে,
শিরক করতে বলে, গুনার কাজ করতে বলে, অবশ্যই তুমি সেই গুনার কাজ করবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, বরং অনুসরণ করবে সেই ব্যক্তির, যে ব্যক্তি আমার পথে পরিচালিত হয়েছে, আমার পথে যে চলছে, আমার পথে যে ডাকে, তার দিকে এগিয়ে আসো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে? কার কাছে? ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর এরপরে কিয়ামতের দিন তোমাদের সমস্ত কাজের ফলাফল আমার কাছে প্রকাশিত হয়ে যাবে। মুনাজাত করব, মুনাজাতের পরে আজান হবে বা জামাত, আমরা নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি। হে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা মা বাপ হারাইছি, যে মা বাপের কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে, হে আল্লাহ, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, সারা জীবন যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনা শুরু করি, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে নেয়, যেন বুঝে নেয়। কারণ হলো, মানুষের প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান আনা, আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান নিষ্ঠা আনুগত্য করার পরে পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব। আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উচ্চ স্থান হলো আল্লাহর পরে, উচ্চ স্থান হলো মা বাপের। সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে সবচাইতে উচ্চ স্থান কার? আল্লাহর আনুগত্যের পরে মা বাপের আনুগত্য যেন মানুষ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে, এটা চূড়ান্তভাবে ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদতের পর ইহসান করতে হবে, উপকার করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ইহসান করতে হবে মা বাপের। কার? চিল্লায় বলেন কার? মা বাপের আনুগত্য করা, হুকুম মানা আল্লাহ পাক ফরজ করে দিলেন। আল্লাহ পাক শিখালেন,
إما يبلغن الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক বলছেন তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে তাদের সামনে এই শব্দটি পর্যন্ত বলো না এবং তাদেরকে ভৎসনা করো না, ধমকের স্বরে কথা বলো না, মাথা উঁচু করে ধমকের স্বরে চোখ রাঙায় কথা বলো না, বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ পাক শিখায় দিচ্ছেন। মা বাবার সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে, সম্মানের সাথে, এবং তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখাচ্ছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগার, এভাবে দোয়া করো। মা বাপ তাদের জন্য নরম এবং বিনীত হয়ে তাদের সামনে অবনত হও, করুণার ডানা বিছায়া দাও। মা বাবার জন্য কি করো? করুণার ডানা বিছায়া দাও, আর তাদের জন্য এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার শিশুকালে, আমার সহায়হীন সময়, আমার যখন কোনো উপায় ছিল না, পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম, সাফ করতে আমি পারি না, বলতেও পারি না, আমার ভাষা নাই। শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি, এত অসহায়, আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না, কথা বলতে পারি না। আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহের করে লালন পালন করেছে, হে আমার মাবুদ, অকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে, আয় আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। পড়েন সব আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা বাপের উপর রহমত করো, শান্তিতে রাখো। আপনারা প্রত্যেক নামাজের মুনাজাতে আপনারা যখনই দোয়া করবেন এই দোয়াটা পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? খবরদার ভুলে যাবেন। সূরা বনী ইসরাঈলের এই দুটি আয়াতের মধ্যে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। প্রথম হচ্ছে, মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতার। আল্লাহর পরেই অধিকার কার? পিতামাতার। আল্লাহর ইবাদতের পরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নিজেই। আর 2 নম্বরে, মাতা পিতা বার্ধক্যে উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে, পারে না? মা বাপ যখন, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে নাকি? না না, এক পিড়ি সদ্বিমারি, একটা রোগী এক বার্ধক্য শত রোগের উৎস। নানান রকমের রোগ ব্যাধি আসে, কানে কম শোনে, স্বাস্থ্য ভালো না, মেজাজ খারাপ, এই জন্য তাদের মেজাজটা একটু রুক্ষ হয়ে যায়। সন্তান তাতে যেন বিরক্ত না হয়, খুশির সাথে বরদাস্ত করতে হবে, এমনকি ওহ শব্দটি বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করছেন বরদাস্ত। অনেক লোক আছে, মা বাবা বুড়ো হয়ে গেছি, আর এই বুড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে সন্তান বলতে থাকে, এই বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন? বলেন নাউজুবিল্লাহ। মরে না কেন? আমার বন্ধুগণ, কি করে এই কথা আপনার মুখ থেকে বেরোলো? আপনার কি মনে নাই, আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছেন, টাইফয়েড হয়েছে, রোগ হয়েছে, ডাক্তারপত্র তেমন সেকালে পাওয়া যেত না, আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই, কেরোসিনের আলো জ্বালায়া
মা শিয়রে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি দরদর করে পড়তে থাকে। আখিরি রজনীতে মা দুহাত উঁচু করে রোগাক্রান্ত মৃত্যু শয্যায় শায়িত সন্তানের পাশে বসে দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে আমার সন্তান তার হায়াত দারাজ করে দাও। যেই মা এমন করে দোয়া করে সন্তানের জন্য, সেই সন্তান বউর কথা মতো অথবা নিজেই মায়ের মেজাজ খারাপ দেখে বলে, বুড়িটা মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, মাতা পিতার মান মর্যাদার দিকে লক্ষ্য রাখো। সূরা বনী ইসরাঈলের আয়াতে এই শিক্ষা পাওয়া যায়। মান মর্যাদার ভিতরে উপরে লক্ষ্য রাখো, কারণ এখন আয় রোজগার করতে পারে না আগের মতো, তাদের অভিমান আসতে পারে, যখন যা প্রয়োজন সন্তান তা দেয় না। বউ একটা ঘরের মধ্যে দাজ্জাল মার্কা, চাইলেও পায় না। নানান রকম অসুবিধার কারণে মান অভিমান হতে পারে, গোসা হতে পারে। আল্লাহ নির্দেশ করছেন, সন্তান তুমি যেন মা বাপের সাথে রাগারাগি করবা না। মায়ের সাথে পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। কে নিষেধ করেছেন? বিনয়ের সাথে কথা বলো। আল্লাহ বলছেন মা বাবার সাথে কিভাবে কথা বলো? বিনয়ের সাথে, নরম সুরে, একান্ত অনুগত খাদেমের মতো কথা বলো। সুবহানাল্লাহ। পিতামাতার অসহায় এবং দুর্বল অবস্থায় তাদেরকে বেশি করে সম্মান করো, কারণ মনে রাখা দরকার তোমার হাজারো বিরক্তি সহ্য করেছে ছোটবেলায় তোমার মা বাপ, হাজারো বিরক্তি সহ্য করেছে। কোলে উঠেছো, ঘাড়ে উঠেছো, পেশাব করেছো, পায়খানা করেছো, বিরক্তি সহ্য করে নাই মা? সহ্য করে নাই? হাজারো বিরক্তি সহ্য করেছে। এজন্য আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিয়েছেন, বান্দারে মা বাপের জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দায়িত্ব কে দিলেন? কে দিলেন? এখন আপনি যেন দায় সারার জন্য, আল্লাহ দায়িত্ব দিছে বলে আপনি দায় সারার মতো মায়ের একটু কাপড় দিলেন, বাপের একটু জামা দিলেন, 2-5টা টাকা দিলেন, দায় সারার জন্য দিচ্ছেন না অন্তরের মহব্বত দিয়ে দিচ্ছেন? এটা দেখছেন কে? দেখেন আল্লাহ কি বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমার রব কিন্তু জানেন যে তুমি কি দায় সারা গোছের কাজ করছো, না আমার অর্পিত দায়িত্ব হিসেবে তুমি তোমার মাকে সম্মান করছো, টাকা দিচ্ছ, পিতাকে সম্মান করছো, আমি দেখতে পাচ্ছি। তবে আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন, সালিহিনদেরকে ভালোবাসেন, আর আল্লাহ পাক হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল। দায়িত্ব পালন হিসেবে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে তোমার মা বাপের খেদমত করবে, দায় সারা গোছের জন্য না হয়। কারণ এককালে তুমি ছেলে যাদের মুখাপেক্ষী, ভালো করে শোনেন, এককালে আমরা সবাই মা বাপের মুখাপেক্ষী ছিলাম না? বলেন ছিলাম না? এককালে তুমি যাদের মুখাপেক্ষী ছিলে তারা আজ তোমার মুখাপেক্ষী হয়ে গেছে। আবার সময় আসবে যখন আমরাও আমাদের সন্তানদের মুখাপেক্ষী হয়ে যাব। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এটাই হলো ইতিহাস, এরকমই হবে। দাদা বসেছিল পুকুর পাড়ে গোসল করবে, একেবারে কুজো হইয়া হাঁটু মাথার উপর উঠে গেছে। নাতি কাছে গিয়ে বলছে, দাদা বর্ষিটা কত দিয়ে কিনছো? দাদা তো বর্ষির মতো কুজো হয়ে গেছে। দাদা রসিকতা বুঝতে পেরেছেন। দাদা বলছেন, ভাই কেনা লাগবে না, সময় আসলে তুমিও একটা ফ্রি পাবা। কাজে আজকে আমরা এক সময় অসহায় ছিলাম, মা বাপ আমাদেরকে যত্ন করে লালন পালন করেছে, আজ তারা অসহায়। তুমি তাদেরকে যদি মর্যাদা দাও, তুমি তখন অসহায় হবে, তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে। সূরা বাকারায় একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না
এবং পিতামাতার সাথে অবশ্যই সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈলে বললেন, সূরা বাকারার মধ্যে বলছে, এবার বলছেন সূরা আনকাবুতে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। কত জায়গায় বলতেছেন আল্লাহ, আমি সমগ্র মানব মণ্ডলীকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। পৃথিবীর সমস্ত মানুষকে, এখানে মুসলমান বলা হয় নাই, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হও। সূরা কাহফে বলা হয়েছে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আমি মানব গোষ্ঠীকে নির্দেশ করেছি, তোমার পিতামাতার ইহসান করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর 30টি মাস ধরে নিজের বুকের দুগ্ধ দিয়ে খাওয়াইয়া তোমার মানুষ করেছে। খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করো। মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, পেটের ভিতরে যখন সন্তান থাকে, সন্তান নড়াচড়া করতে থাকে, মা বাবার স্বাভাবিক, মায়ের স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না। লক্ষ্য করেন, মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না, ক্ষুধা কম হয়ে যায়, খেতে পারে না, মাথা ঘুরাতে থাকে, শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তার মাসিক অসুখটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবার জন্য, পেটের ভিতরে সন্তান বড় হচ্ছে, এই সন্তান খাবে কি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে আর সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগায় দিয়া মায়ের মাসিক রক্তগুলি, এগুলি সন্তানের শরীরের ভিতরে সন্তানের শরীরকে দিয়ে আল্লাহ পাক বড় বানায় দেন। আর মা তখন দুর্বল হতে থাকে। এই সময় মাকে সবচাইতে বেশি ভালো খাবার দেওয়া উচিত। আমার দেশে মানুষেরা বোঝে না, পৃথিবীতে অপুষ্টিজনিত রোগে সবচাইতে ভোগে পৃথিবীর মধ্যে নারী মেয়ে লোকেরা। সবচাইতে অপুষ্টিজনিত রোগে কারা ভোগে? মেয়ে লোকেরা। সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার। আপনার সন্তান ধারণ করেছে, আপনার বংশকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্ত্রী। তার সন্তান, তার পেটে যখন সন্তান এসেছে, তখন তাকে ভিটামিন খেতে দিতে হবে, ক্যালসিয়াম খেতে দিতে হবে, দুধ খেতে দিতে হবে, মাছ খেতে দিতে হবে, শাক খেতে দিতে হবে, গোশত খেতে দিতে হবে, ভালো ভালো খাবার তাকে দিতে হবে। এটা দেওয়া দায়িত্ব আপনার। তার রক্তগুলি সব সন্তানের মধ্যে চলে যাচ্ছে। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, রক্তগুলি নাভির ভিতর থেকে, পাইপের মধ্য থেকে শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন। মুখের মধ্যে দিয়ে আল্লাহ খাওয়ার নাই, মুখটাকে আল্লাহ পাক পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়া আসার পরে বান্দা যেন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারে। দুনিয়া যখন আসলো, সন্তান যখন দুনিয়া আসলো, লাইনটা কেটে গেল। কয়টা লাইন ছিল বুঝেন না কথা? মার পেটের মধ্যে লাইন ছিল কয়টা খাবারে? একটা লাইন ছিল। যখন দুনিয়া আসলো, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া হলো। দাত্রীতে কাটুক, নার্সে কাটুক, ডাক্তারে কাটুক, লাইনটা তার কেটে দেওয়া হলো। খাবারের লাইন ছিল, লাইন কাটা। এখন কি খাবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত। মায়ের খেদমত কেন করবেন? পেটের মধ্যে বসে তার রক্ত খেয়েছেন, তার রক্ত দিয়ে আপনার শরীর বড় হয়েছে। আর দুনিয়া আসার পর যখন একটা লাইন কেটে দেওয়া হলো, লাইন একটা কেটে গেল, আল্লাহ পাক বুকের মধ্য দিয়ে মায়ের বাচ্চার মুখের মধ্যে ডবল লাইন চালু করে দিলেন। ডবল লাইন চালু করে দিয়েছেন, দুধ এসে গিয়েছে। এই দুধ সৃষ্টি করেছেন কে? সন্তান ক্ষুধা লাগলে বলে চাইতে পারে না, বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে এমন আকর্ষণ দিয়েছেন সন্তানের প্রতি। সন্তান যখনই
ক্ষুধা লাগে, সন্তান কাঁদতে থাকে, আর কান্নার আওয়াজে মায়ের কলিজার ভিতরে অসহ্য বেদনা শুরু হয়ে যায়, সন্তানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। যত কাজ থাকুক না কেন সব ফেলে দিয়ে মা দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চা যখন গর্ভে থাকে, আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরুস সাইমিল কায়েম আল মুখবিতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, মায়ের পেটে যখন সন্তান থাকে, এই সন্তান পেটে থাকার কারণে রাতের বেলা যে ঘুমাতে পারে না ঠিক মতো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যত সওয়াব হইতো, আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। মা যে খেতে পারে না ঠিক মতো খেতে পারে না, এই জন্য 10টি মাস রোজা রাখতে পারে যে সওয়াব হতো মায়ের আমলনামায়, আল্লাহর নবী বলেন রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। সে যে কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট বরদাস্ত করার কারণে পুরুষেরা জিহাদ করে যে সওয়াব পাবে, মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জিহাদের সওয়াব পাইয়া যাবে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সওয়াব আল্লাহ পাক মানুষকে দান করেছেন। মা বাপের খেদমত করতে বলেছেন, মাকে ভুলে যেও না, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, ওয়াহনান আলা ওয়াহনি। শান্তির পর শান্তি, কষ্টের পর কষ্ট, অর্থাৎ পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট, এই যে কষ্ট মা বহন করছে, এই কষ্টের ঋণ মানুষ সন্তানেরা কোনোদিন শোধ করতে পারবে না। পারবে? সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দেয়, পিঠের চামড়া নয়, সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া যদি জুতা তৈরি করে দেয়, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলছেন, কিন্তু তারা যদি তোমাকে, মর্যাদা তাদের আল্লাহর পরেই মা বাপের মর্যাদা, আল্লাহর পরে কার মর্যাদা? সন্তানের কাছে মা বাপের মর্যাদা। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না, আমার শরীক হিসাবে জানো না, তাহলে ফালা তুতি'হুমা, তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না। সুবহানাল্লাহ, মানবে না। মা বাপের কথা কতটুকুন মানা যাবে এবং কতটুকুন মানা যাবে না, সে ব্যাপারেও শরীয়ত ঠিক করে দিয়েছে। ঠিক এরকম আরেকটি আয়াত সূরা আনকাবুতের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ পাক নির্দেশ করছেন, মা বাপের খেদমত করো, সম্মান করো, ইহসান করো। আর তারা যদি তোমাদের উপরে কোন চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীক স্থাপন করার জন্য, তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না।
এর ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটি নাজিল হয় সেই সময় যখন তিরমিজি, আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে। প্রিয় ভাই, সব দুনিয়াটার জন্য সব করলাম, আখেরাতের ঘর বানাইলাম না। আসুন আখেরাতের ঘর বানাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও। রব্বুল আলামিন, যে কিয়ামতের কথা শুনলাম, যে কিয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তান তার মাকে চিনবে না, গর্ভধারিণী মা ডেলিভারি করে ফেলবে, ভয়ের চোটে মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে পায়ের নিচে হবে তামার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের উত্তাপে মানুষের মাথার চান্দি ফেটে গিয়া গুনাহগারের মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে। সারা ময়দানের সারা পূর্বে পানি পানি বলে আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন, আমাদের যার যে রোগ আছে, ব্যাধি আছে, অসুখ আছে, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে তুমি রহমত নাজিল করো। সব রকমের ষড়যন্ত্রের বেজাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশকে সারা পৃথিবীর মাঝে আদর্শ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দিয়ে দিন। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله